আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সালমা আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় নিরাপত্তা নীতি তৈরিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু। শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত। পাপন যুগের অবসান, সাকিব বিতর্কের মাঝে যুব ক্রিকেটের নতুন সম্ভাবনা। দুধ দিয়ে গোসলের শর্ত পূরণ না করায় সিনেমা ছেড়েছিলেন এই অভিনেতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নিরাপত্তা নীতি তৈরিতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো নীতি বা কাঠামো প্রণয়ন করা হয়নি। গত ৫ দশকের বেশি সময়ে যখন যে সরকার ক্ষমতায় এসেছে তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে। ৫ আগস্টের পর এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে যুক্ত করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার পাশাপাশি পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন। শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক সংলাপে রাজনীতিবিদ, বিশেষজ্ঞ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এই অভিমত দেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ FBS। ২ দিন ব্যাপী সংলাপের শেষ দিনে শেষ অধিবেশনে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দেশের জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রয়োজন। দ্বিমত থাকতে পারে, একই বিষয়ে বিভিন্ন সমাধান থাকে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্য থাকা প্রয়োজন। পৃথিবীর বেশিরভাগ দেশেই আছে। যেসব দেশে দুটি বড় দল আছে সেখানেও আলোচনার ভিত্তিতে অনেক কিছু নির্ধারিত হয়, কিন্তু আমাদের দেশে গত ৫০ বছরে তা দেখিনি। সবসময় সরকার যেটা মনে করেছে তাই করেছে। মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু। ১৭ বছর পর কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সাক্ষাৎ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। রোববার ২৯ ডিসেম্বর সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবারে সাক্ষাৎ করতে যান আব্দুস সালাম পিন্টু। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে গ্রেফতার করা হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান পিন্টু। তারপর কারাগার থেকে মুক্তি পান এই বিএনপি নেতা। শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত। শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সহ ৬ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১:১২টার দিকে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সদর উপজেলার কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে অটোরিকশা চালক লোকমান হোসেন ৩৮, একই উপজেলার আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান ৭৮ ও তার স্ত্রী উম্মে কুলসুম ৭০, নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের কিঙ্করপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান ২৩ ও মেয়ে মাইশা তাসনিম মিম ২১। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১:১২টার দিকে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকার নকল থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সহ ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান, তবে বাসটি জব্দ করেছে পুলিশ। পাপন যুগের অবসান, সাকিব বিতর্কের মাঝে যুব ক্রিকেটের নতুন সম্ভাবনা। ২০২৪ সাল ছিল বাংলাদেশের ক্রিকেটে ঘটনাবহুল এক বছর। রাজনৈতিক পালাবদলের প্রভাব যেমন পড়েছে ক্রিকেট অঙ্গনে, তেমনি মাঠের সাফল্য ব্যর্থতার সঙ্গে জড়িয়েছে ক্ষমতার পরিবর্তনের গল্প।
নাজমুল হাসান পাপনের যুগের সমাপ্তি, পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, হাথুরু সিংয়ের বিতর্কিত বিদায়, অনূর্ধ্ব-19 দলের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয় এবং সাকিব আল হাসানের বিতর্ক এবং বিদায়ী টেস্ট সব মিলিয়ে বছরের প্রতিটি অধ্যায় ছিল আলোচনায়। চলুন ফিরে দেখা যাক 2024 সালের বাংলাদেশের ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্তগুলো। 3 সংস্করণের মধ্যে ওয়ানডেতেই শক্তিশালী ধরা হয় বাংলাদেশকে। তবে 2024 সালে এই সংস্করণে টাইগাররা ছিল ব্যর্থতার বৃত্তে। যদিও এবছর 50 ওভারের ক্রিকেটে খুব বেশি ম্যাচ ছিল না বাংলাদেশের। 3টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 2-1 ব্যবধানে জিতে নাজমুল হোসেন শান্তর দল। তবে নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের কাছে একই ব্যবধানে সিরিজ হারে। এরপর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0-তে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। দুধ দিয়ে গোসলের শর্ত পূরণ না করায় সিনেমা ছেড়েছিলেন এই অভিনেতা। দুধ দিয়ে গোসল করার অভ্যাস রবি কিষানের। অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগেই শোনা গেছে। এবার রবি নিজেই স্বীকার করলেন ঘটনা। এখানেই শেষ নয়, দুধ দিয়ে গোসল করার শর্ত পূরণ করতে না পারায় একটি সিনেমায় অভিনয় করেননি তিনি। সম্প্রতি শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রবি কিষান। সেখানেই তাকে নিয়ে বহুল চর্চিত গুজবের সবিস্তার বর্ণনা দিয়েছেন অভিনেতা। রবি কিষান জানান, দুধ দিয়ে গোসল করার অদ্ভুত অভ্যাস তার অনেক দিনের। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালককে এই অভ্যাস সম্পর্কে জানান যেন শুটিং সেটেও নির্মাতা তার জন্য দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করতে পারেন। 2012 সালে মুক্তি পায় অনুরাগ কাশ্যপের বহুল প্রশংসিত সিনেমা গ্যাংস অফ ওয়াসিপুর। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতা রবি কিষানের কথা ভেবেছিলেন, কিন্তু বিপত্তি বাধে তার দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করার শর্ত নিয়ে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।